নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা। সব কিছুর সাথেই খাওয়া যেতে পারে, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও এবং গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই চিকেন দো পেঁয়াজা রেসিপি আমি কিভাবে বানাচ্ছি আজকে সেই ভিডিও শেয়ার করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক আজকে এই রেসিপিটি। এখানে নিয়ে নিচ্ছি 650 গ্রাম পরিমাণ চিকেন। আর চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা হাফ চামচের একটু কম, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে মশলাগুলোকে মাখিয়ে রেখে আধ ঘন্টার মতন রেখে দেব। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেব। এরপর গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প গোটা জিরে, আর দিয়ে দেব দারুচিনি আর 4 থেকে 5টা এলাচ। হালকা একটু নেড়ে চেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে পেঁয়াজটাকে বেটেও দিতে পারেন। পেঁয়াজটাকে হালকা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। তারপর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো, তারপর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচানো। কাঁচা লঙ্কাটাকে দিয়ে হালকা একটু কাঁচা লঙ্কাটাকে ভেজে নিয়ে তারপর আবারও এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচানো। একদম ছোট ছোট করে টমেটোগুলোকে কুচিয়ে নিয়েছি, আর আপনারা চাইলে টমেটোটাকে পেস্ট করে নিতেও পারেন। টমেটোটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। টমেটোটা যাতে ভালোভাবে গলে যায় এর জন্য অল্প একটু লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার ফলে টমেটোটা বেশ ভালোভাবে গলে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটাকে দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর জল না দিলে মশলাটা একদমই পুড়ে যেত, তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন দেখবেন তেল ছেড়ে যাচ্ছে গায়ে গায়ে, বুঝবেন মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে এই মশলার মধ্যে দিয়ে দেব কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। কাজু বাদাম দেওয়ার ফলে মশলা থেকে আরও বেশ ভালোভাবে তেল ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেশন করে রাখা চিকেনটা। চিকেনটাকে 3 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে।
চিকেনটাকে 3-4 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এরপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতন রেখে দিতে হবে। এরপর ঢাকনা খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন থেকে বেশ অনেকটাই জল বেরিয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে গ্রেভিটাকে হালকা একটু শুকনো শুকনো করে নেব। এক মিনিট মতো নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই। এখানে নিয়ে নিয়েছি 4-5 চামচ টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে চিকেনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে চিকেনটার সাথে মিশিয়ে নিতে হবে। মিনিটের মতন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর আবারও এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে 7-8 মিনিটের মতন। এখানে নিয়ে নিয়েছি 2টো পেঁয়াজ। পেঁয়াজের পাপড়িগুলোকে এভাবে খুলে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের টমেটোটাকে এভাবে কেটে নিয়েছি। এরপর একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ বাটার নিয়ে নিয়েছি। বাটারের পরিবর্তে আপনারা ঘিও নিতে পারেন। তারপরে এর মধ্যে দিয়ে দেব অল্প একটু মৌরি, দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কার চেরা আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর টমেটোর টুকরোগুলো। পেঁয়াজ আর টমেটোটাকে খুব বেশি ভাজবো না, হালকা একটু ভেজে নিতে হবে। হালকা একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ। লবণটা দিয়ে আবারও হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে আবার একটু হালকা নেড়ে চেড়ে নেব। এরপর 8 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। তারপর চিকেনটাকে হালকা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ। সমস্ত মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে 1-2 মিনিটের মতন। এক দু মিনিটের মতো নেড়ে চেড়ে নিলে চিকেনের সাথে ভালোভাবে স্মেলটা মিশে যাবে। এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। জলটা দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা একদম খুব শুকনো শুকনো হবে না, একদম খুব পাতলা ঝোলও হবে না, একটু হালকা গ্রেভি গ্রেভি থাকবে। চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। 7-8 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এরপর চিকেনটাকে হালকা একটু নেড়ে ছেড়ে নেব। আর গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়নি আর খুব পাতলাও হয়নি, হালকা একটু গ্রেভি গ্রেভি হয়েছে। পরিবেশনের জন্য চিকেন দো পেঁয়াজা রেসিপি একদম রেডি হয়ে গেছে। আর আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়েছে। রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগবে। আর আজকের এই চিকেন দো পেঁয়াজা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।